দুগা বায়ন ধরছে, দুগা বায়ন মনে হয় 150 টাকা ব্যস্ত, কিন্তু একটা তো টেরাক লাগবো, টেরাকের ভাড়া তো লয়ে দেবো 27,000 টাকা। এরপরও বাজারে উড়াম, রমজান মাস না, রমজান মাস আইলে বাজারে উড়েলাম। ওইটা চাই কয়টা ধরছে? এই গাছটা দিয়ে একটা বায়নও ধরে নাই, গাছটার তো গোড়ার তো বন্টনও নাই। ওইটা তো 2টা ধরলো, এটা দিয়ে একটাও ধরে নাই। এটা 2টা ধরলো তো বেসন যাইতো, ওই 2টার মতন 150 টাকা, যেটা তো একটাও ধরে নাই। বন্টন হয়ে গেছে, যাইতে যাওয়ার কেডা এটা? ইমান সাহেব না? ও ইমান সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কই পথ দিছেন হুজুর? এই চার সামনে একটু মসজিদে যাইতাছি। আচ্ছা, আমি তো আপনার কাছে যাইতাম পথ দিছি, কই বেগুন গাছটি একটু ছায়া যাই, মানে তো বেগুন গাছ করছিলাম, পথ দিছিলাম আপনার মিলাদ ফরামু আমগো বাড়ি, আপনার দাওয়াত রইল, দোয়াটা করিয়া দিয়েন। চাচা আমি তো এমনি দাওয়াতে যাই না, এছাড়া আপনি তো এমনি টাকার ব্যবসায়ী। কি কইলেন ইমান সাহেব? বুঝলাম না। ও বুঝলেন না? আপনি তো এমনি একজন সুদখোর। দূর, আপনি হুজুর নামে কলঙ্ক। আপনি আমারে চিনেন? হ্যাঁ আমি আপনারা চিনি তো। আপনি আমারে কচু চিনেন? আমি আজ যে 40 বছর ধরে এই মসজিদে নামাজ পড়ি, আমি একজন মুসল্লি, এই মসজিদের সভাপতি সেক্রেটারি না, কিন্তু হ্যাঁ হচ্ছে আমার টাকার অনুদানটা বেশি, এই সভাপতি সেক্রেটারি পর্যন্ত আমার সম্মান করে, আর আপনি আমার দাওয়াত গ্রহণ করেন না। আরে চাচা রাখন কেন, চিনলেন কেন? তা আপনি আমার সুদখোর বলছেন, আমি চিনলাম না? এই এলাকাতে আমার মতন ভালো মানুষ আছে? এই সুদখোর যদি ভালো হইতো তাহলে কুত্তে আর গু খাইতো না। আপনি আমারে বিশ্বাস করেন না, আপনি আমারে কোন সুদখোর? তাইলে আপনি মসজিদের বাইরে গেটের সামনে দিয়ে সুন্দর করিয়া একটা ব্যানার টাঙ্গে লিখে দিবেন, সুদখোর, ঘুষখোর, হারামখোর, শুকরখোর, জুয়াখোর, গিবতখোর, মসজিদে ঢোকা নিষেধ। তাইলে আপনার ফিসে এগুলো মুসল্লি পাইবেন না একামত দেওয়ানোর জন্য, আর আপনি বিবেচনা করলে আপনারও মসজিদে ঢোকা নিষেধ হয়ে যাইব। কি করলেন কাকা? আমি তো বুঝলাম না কিছুই। আমি কি লেগে মসজিদে ঢুকতে পারুম না? বুঝলেন না? আপনি যে মাসের মাস বেতন নেন, হ্যাঁ, পরে এই যে ভাত খান, এটি কি ফেরেস্তারা, রহমতের ফেরেস্তারা আপনারা দেয়? আপনারা তো এটি এই এলাকার মানসি ভাত খাওয়ায়, বেতন দেয়, এই হিসাব করলে তো আপনিও এই সুদ করে কাতারা ফুরিয়ে যান। কি রে কাকা, তো ঠিকই কইছে কথাটা, এটা তো আগে কখনো চিন্তা করি নাই। আর আপনি কোন আমি চিল্লাই কি রে? আপনি সুদগুর কোন আমার গাও লাগে না? আমি কি সুদ খাই? তো মানুষের উপকার করি, হেন তো আমার কিছু দেয়, আমি হেইটা খাই, মানুষের উপকার করি, আমি কি সুদ খাইনি? আপনারা চাইছিলাম দোয়ার ভাড়া 4-5 হাজার টাকা দিতাম, এই টাকাটার তো না আপনি বঞ্চিত হয়েছেন না। 4-5 হাজার টাকা পাইতেন না আপনি, আপনি আমার দাওয়ারটাই গ্রহণ করলেন না। আরে চাচা, আমরা যদি টাকার জন্য হিসাব করতাম তাহলে এত পড়ালেখা করে আপনার এই 5-10 হাজার টাকার জন্য মসজিদে নামাজ পড়াইতাম না। এই ঢাকা শহরে গিয়ে এসি রুমে বইয়া মাসে 40-50 হাজার টাকা পাইতাম। তাইলে এসি রুমও যাই থাকেন, হেলে বার ভাঙ্গা মসজিদে আইসেন কি আরে এমনি ইমামতি করতেন? আরে চাচা আপনি তো বুঝলেন না, আমরা যদি হুজুররা ওই ঢাকা শহরে গিয়ে এসি রুমে বইয়ে যদি টাকা কামাইতাম তাহলে আপনারা মসজিদে নামাজ পড়া ইমাম পাইতেন না। আপনারা মরে গেলে আপনার ওই জানাজার নামাজ পড়ার লেগা কোনো ইমাম আইতো না, পাইতেন না। ওই শেষে আপনার লাশ কুকুর শিয়ালে খাইতো। কি রে, কথা তো ঠিক, হুজুরে তো হাসা কথা কইছে, আগে তো ভাবি নাই। যাই হোক, হুজুরের কাছে মাথা নত করন যাইও না। আরে চাচা আপনি ভুল বুঝতেছেন, আসলে আমি এই দুনিয়ার কথা ভাবে আপনাকে এগুলা বলি নাই, মূলত এই পরকালের কথা চিন্তা করে বললাম। মুরব্বী হয়ে গেছেন, বয়স তো আর কম হয় নাই, আর কয়দিন ভাই দুনিয়ায় থাকবেন? আপনারা হুজুরা কোন সেরে কি কথা হবাই? 120 বছর হয়েছে, আর তো 60-70 বছর বাঁচুমি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর আপনি অনি কিয়ামতের কথা কন? আসলে চাচা আমরা তো নবীর উম্মত, আলেম, তো আমাদের দায়িত্ব হলো মানুষদেরকে হক কথা বলা। তো যদি আমার এই হক কথার মধ্যে আপনি কষ্ট পায় থাকেন তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমি যেগুলো বললাম এগুলো একটু নিরিবিলি চিন্তা করেন, আশা করি আপনার জন্য ভালো হইবে। ঠিক আছে, যাই, আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাও যাও, হক কথা কইতে আইছে। ওই গে তো নেতায় দেওয়া যায়, বাতি যায় মানে নেতারে টেয়া দিস। এদিনকে কুত্তার মতন ফিরাইছে কিস্তি এলারে। আর যে আমারও তো ভাই যেমন ফিরাইব, আগে বাগে ফলে যাইতে হবে এই জায়গার তো। আর যে বাজারও যাওন যাইব না, কল কোন শনি আছে আল্লাহ ভালো জানে। শালার ভূতে দিয়ে দিকে আইয়ে ঠিক কেলাইছি নি আমারে। আচ্ছা তো কয়ালো শুনি আছে। আরে কে সুধীর রহমত চাচা না? আরে বা আলাদারে হুতে না আমারে 5,000 টাকা দিল শালার হুতেরে ধরবার লাগিয়ে। আলাদারে হুতে টাকা দিস না, আলাদারে হুতে টাকা দিস না, আলাদারে হুতে টাকা দিস না। জমিদার এর না, জমিদার এই জমিদার স্যার শালার ভূত। টাকা কত দিবি কম, কত দিবি কম, আলাদারে হুতে মানুষের বেজ্জত করিয়া পারে। সুদিয়ালা সুদের লিগা প্রতিদিন যায় খারাপ। একজন মানুষের তো টিয়া লইলে 2-1 দিন হইলে মালান যায়। কিস্তিওয়ালা এদিনে যাইলে মাত্র ঘন্টার পর ঘন্টা খারাপ থাকো ফিস থাকতো না। তোরে আলাদারের ফুতে 4 লাখ টাকা দিছে, 4 লাখ টাকা। 1-2 আনো, 1-2 আনো, হে কত উপকার করছো তোকে। আর তুই কি এলি, তুই কি এলি টিয়াডি মাসকে মাস ঘুরাস, বছরকে বছর ঘুরাস। আগে ক বছর হয়েছে? 4 বছর। আরে বাবা রে, আর ফিরেছে বাবা রে। আমি তোর বাইরে বসে রে বাবা রে। বাবা না বাইনা দিয়ে দিবি, অন দিয়ে দিবি, আলাদা ভিতর কাছে। আরে বাবা রে, আর ফিরেছে সুদ কাম না, আর আলাদা ভূত। এই রহমত চাচারা ধরে লেছি, এই সুধীর রহমত চাচারা ধরে লেছি রে। বাইর বাইর শালা ভূত। আর সুদ খাবি, আর সুদ খাবি, আলাদারে ভূত, আলাদারে ভূত। বাড়িতে আসো, এদিকে সুধীরে ধরে লেগেছি। তোর কাকা টেয়া লইয়া আজ 4 বছর পর্যন্ত ঘুরায়, তুই এর না ভিড়ে কারে ভিড়াইতাম ক? আচ্ছা ফোন দিই আমি। হ্যাঁ হ্যালো, কই রে তুই? এই সুধীর রহমত চাচার লইছি। হ্যাঁ তাড়াতাড়ি আয়, তুই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আসসালামু আলাইকুম নেতা, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আহা কাকারে কি আছেন আপনি চাস না? আরে আল্লাহ ভাইয়া তো ফিডে খাও। আরে সুধী ধরে ফিনান্স সারা এগুলোর চাস না ফি বাকি যা ফি দেয়া সব সুফা সাফি সব কালা করিয়া লাইছে। তোর মতো বুড়ার ফিডা দরকার না, কি দরকার? আরে মে সারেন বাতি যা তুই এই কথা কস আমার ফিডান দরকার, তাহলে আর আমার কেউ আছে? আরে বান্ডা খুলে দেন না, মুরগি মানুষের মেয়ে বান্ডা এত কম।
আরে মুরব্বি কত না কইন আপনার এমনি এগুলো মুরব্বি। এই দেশের কলঙ্ক কলঙ্ক এই দেশের কলঙ্ক এই স্যারডানি কারণ কারণ এই মারি দুয়া আরে কি মারি দুয়া এই যে মারি দুয়া টাকা বল ইজ্জত করো তো না ভাতিজা এক গ্লাস পানি খাও রে আরে শালা আর মারিচ্ছে ভাতিজা আর মারিচ্ছে পানি তো আর করে মারিচ্ছে ভাতিজা পানি বাদলে মুখ মারিচ্ছে ভাতিজা মুখ খাওয়াইতে হয় মারিচ্ছে এ পানি টানি কিচ্ছু না দিবি শালা করে বল বলতো হ্যাঁ আমি নাম্বার ওরে সস্তা কর আসসালামু আলাইকুম যে কাকা কই আছেন বাড়িতে ওই রহমত কাকারে ধরিয়া লই আইছে না তাই অনেক মারছে টারছে অবস্থা তো বেশি ভালো দেওয়া যায় না কারণ আমি বয়াইছি আপনি যদি একটু এদিকে আইতেন যে আচ্ছা ঠিক আছে আসেন আসসালামু আলাইকুম আরে রহমত স্যার এইরকম করছে মারিয়া আবুল হোসেন তুমি এটা কাম করলাম ফিডে কিছু রাখলো আরে আল্লাহ তো আমার হারাইছে এই সুদিরে যেই ফিডান ফিডাইছে সেদিন তো আমি দূর দিয়ে ফলাইতাম পারছি এই সুদি তো ফলাইতে পারে না এই সুদির অবস্থা হইলে তো আমি বাঁচতাম না এই হালার বলে বয়স হয়েছে এত ফিডা খায় এরপর এখন কেমনে বয়ে রয়েছে আর আমি এদিনকে ফিডা খাই 2 সপ্তাহ মতো তো হাসপাতাল লিয়াছিলাম আল্লাহ হারাইছে আমি 2 দিন পরে পরে হাসপাতাল তো নেওয়া পড়ছি আসসালামু আলাইকুম বসো ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন বসেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মেম্বার সাহেব ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো রাখছো তো মিয়া রহমত স্যারের অবস্থা কেন রহমত স্যারের অবস্থা কি করছো এগুলা কে করছে কি কারণে করছো আমার কাছে বিচার দিছো না আমি বলছি না টাকা দিয়ে দেওয়ার জন্য যে এটা তো সমস্যা না সমস্যা হচ্ছে যে আপনি তো বলছিলেন যে 1.5 মাসের ভিতরে বা 1 মাসের ভিতরে টাকাটা দিয়ে দিত কিন্তু আসলে তো উনি টাকাটা দেয় না আমি শুনছি যে ওনার ফ্লাইটে পাঠাইছে দেয় না আপনি কইছেন আরো 3 মাস হয়ে গেছে আজকে এদের কোনো খবর নাই বাড়িতে তার ফুলার কাছে অনেকবার বলছিলাম তাও কোনো খবর টবর পাই না পাওয়ার কারণে একদিন ওই যে কিস্তিওয়ালারা দেখলাম না তাই বিড়াইতেছিল পরে ওখানে দেখে আমি শুধু জিজ্ঞাসা করছি যেমন এমন আমার যদি টাকাগুলো লইয়া দিতে পারতো তাহলে তো আমার অনেক উপকার হইতো তুমি মিয়া জ্ঞানী মানুষটা এই রহমত স্যারের এই বাজে মারণটা ঠিক আমি বাড়ির দিকে পথ দিছিলাম নি রাস্তা দিয়া তো ওই আমার দেখছে এই সুধীর রহমত আছে দেখে কি হলো বাগানের ভিতরে বলে গেছে আমি তো আর খেয়াল করি নাই আমি আবার ওইটা মোটতাম বসি ভিতরে দেখি যে কি রে মানুষের গাখাই না জঙ্গলের ভিতরে সাইয়া দিই যে রহমত সাইয়া না আমি মনে করছি আগে পায়খানা করতে বসে নাকি ওই কি হলো উঠে দিছে দৌড় দিছে মতন আমি তারা দূরান দিছি দূরানোর লোক হয়তো কি হলো পানির ভিতরে পড়ছে আমার খেয়াল হয়েছে যে কি তারা ধরমু 2-4 কথা জিগামু আল্লাহ তারা ভিতরে টিয়াটা দেয় না কা ওই কি হলো দৌড় দিয়ে যায় পানি ধরছে হেন তো আমি দূরে যায় ধরিয়ে উঠে আনতে ওর গায়ের জামাটা ছিঁড়িয়ে এর দূরই কারণ আমি ধরিয়া এর দূরে তো আল্লাহ তারা ভিতরে ধরে নিয়েছি যে ওর টিয়াটা কিভাবে দিবি কারণ আপনারা ডাকছে এখন আপনি কি আরবেন করেন নেম্বর সাহেব তে মিশা কথা কয় বাতি যায় আমারে দেখার মাত্র সে ফাইটালের মতন দৌড় দিছে দৌড়ে হিয়ালের মতন আমার কাছে হাত দিয়ে পড়ছে পড়িয়া আমার এমন ফিরাইছে পুরা সব ফিট কালা করে লাইছে জামা কাপড় সব ছিঁড়ে লাইছে এরপর এমন ভিডানের ঠেলায় আমি টয়লেট করে দিছি 27টা যে লাথি দিছে 27 দিন ধরে আমি এই পানির মধ্যে অজ্ঞানী আসছিল হালারে মনটা চাই একটা লাথি মেরে কলজোড়া ফালে লাই এই মাত্র আরে ফিট আইলো আর কয় 6-7 দিন বলে অজ্ঞানী আছিল এত মাইর খাইলে এরপর আর উসজ্ঞান হইল না এরপর ভালো হইল মিছা কথা সারান দেয় না বুড়িয়া খাটাস বদমাস আরে কিস্তেলা ভাই থামেন সেই হয়তো মাইটের খাইছে তো বিদেশে হয়ে গেছে কীর্তন কি কয় এগুলো ধরার দরকার নেই ই তোর সুদি মানুষ কোনোদিনও ভালো হয় না একবারে ঠিক কইছেন ভাই ওর মতো বাদ পার দুইটা একটাও নাই চিন্তা করছেন মেম্বার সাহেব
সুদ আলায় আমারে সুদি কয় আর মানুষ দেখলো না দেশে। দেখেন রহমত কাকা, আজকে 4 বছর ধরে আপনি এতগুলা টাকা আমার নিয়ে আটকে রাখছেন। আমি তো আপনার ধার দিছি না, আমি কি টাকা সুদে লাগাইছি? আপনার মতো কি পারতাম না আমি সুদে লাগাইতে? তো আমি এটা তা করিনি। আপনি বিপদে পড়ছেন, আমি বিপদে পড়ছেন বিধে আমি আপনার টাকাটা দিছি। কিন্তু আপনি করলেন কি, সেই টাকাটা নিয়ে দেখি করলো সেই টাকাগুলো ওরা সুদে লাগাইছে। চিন্তা করে দেখছেন আপনি মানুষ কত নিচে নামতে পারে? মুরব্বী মানুষ হয়ে গেছে, মানুষের বাঁচবে কতদিন কোন কাকা? মরে যাবেন, কবর দিয়ে দিয়ে মারিয়া খেলবে। রহমত চাচা দেখেন, আমি আমার কাছে যখন গেছিলেন তখন আমি বলছিলাম যে একটা সময় দিছি, ওই সময় মতো যদি টাকা দিতেন তাইলে কি আজকে এই হাওলাদারের ফুতে নেতা ধরতো না? নেতা ধরার কারণে আজকে আমাদের এই দশা হয়েছে। আরে মেম্বার সাহেব, আমার ছেলে টাকাটা বিদেশের তন ফাড়ায় না দেখা আমি দিতে পারি না। টেয়াটা ফাড়াইলে তো দিয়েই দিতাম বিদেশের তন, এলে খামা কারণ মাড্ডা খাইতাম। রহমত চাচা, এই দুনিয়াতে যারা পাপ করে তাদেরকে আল্লাহ এই দুনিয়াতে বেইজ্জতি করলো, আখেরাতে তাদের জন্য শাস্তি অবধারিত আছে। আপনার এই সুদের ব্যাপারে অনেকজন অনেক অভিযোগ দিয়েছে। এই অভিযোগে আপনার পাপের শাস্তি আল্লাহ আপনাকে দুনিয়াতে দেখাইছে। দেখেন রহমত চাচা, এই এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে মেম্বার বানাইছে, আল্লাহ কবুল করছে, আমিও মেম্বার হয়েছি। এই সমস্ত আকাম কুকামের জন্য তো আমাকেও কাল কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। ওই দিন আমারে মারার পরে মেম্বার সাহেবের কাছে গেছি, মতন মেম্বার সাহেব বুঝাইছে। তখন আমি বুঝলাম যে আসলে আমরা যে কাজগুলা করতেছি এটা সম্পূর্ণ হারাম, হারাম ভাবে চলতেছি, হারাম ভাবে খাইতেছি, হারামের কাজ করতেছি। আসলে এগুলা সারান দিয়ে দিয়েছি, সারান দিয়ে আল্লাহর কাছে তওবা করছি যে আল্লাহ এই সমস্ত খারাপ কাজের ভিতরে আর নিও না, এই সমস্ত খারাপ কাজের ভিতরে আর যেন না ঢুকি। তারপরে আমি অফিসে যে চাকরি ছাড়া দিয়ে আয়া করছি। আসুন আমরা সুদ থেকে সবাই বাঁচি এবং সুদ ছেড়ে দিই। আমরা এই দুনিয়াতে কতদিন থাকবো? মরতে তো হবে, মরতে যেহেতু হবে আসুন আমরা সুদ ছেড়ে দেই। দেখেন আমরা মুসলমান, মুসলমান ভাই ভাই, ভাইয়ের প্রতি ভাইয়ের এহসান হয়েছে এইরকম যে একজনের বিপদের কাছে, একজন বিপদে পড়লে আরেকজন তার পাশে দাঁড়ান। আসুন না আমরা সবাই মিলে মুসলমান ভাইদের প্রতি এহসান করি, সবাই সবার প্রতি দুঃখে সাহায্য করি। দেখেন আজকে আমরা যে অবস্থায় যে শান্তিতে আছি, আমরা মুসলমান, আমাদের বাংলাদেশটা মুসলমানের দেশ, আমরা শান্তিতে আছি। বর্তমান ফিলিস্তিনের যে অবস্থা, এত মুসলমান থাকা সত্ত্বেও ছোট্ট একটা ইসরায়েল আমাদেরকে এই বাজে ফাঁকির মতন গুলি করে মারে। কেন জানেন? আমরা মানুষের প্রতি এহসান জানি না, মুসলমানের প্রতি এহসান করে না বিদই আজকে আমাদের এই বিপদ। আসুন আমরা সবাই মানুষের দুঃখে সুখে পাশে দাঁড়াই। মেম্বার সাহেব, তোমার মতন এমন সুন্দর করিয়া আর কেউ বুঝায় নাই। যেহেতু তুমি আমারে বুঝাইছো, আমি বুঝিয়ে নিছি, আর আমি হারাম কাজ করব না। চাচা, যেহেতু আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে দেয়, আর আমরা যেন সবাই ক্ষমার দৃষ্টিতে থাকি। আবুল হোসেন, তুমি তার কাছে অনেক অন্যায় করছো, এখন তার কাছে মাপ চাই না। আচ্ছা রহমত চাচা, আরো মাফ করে দিন। আপনারা আমি কি মাফ করুম? আপনি বুটাটা না দিলে আমার হুশ হইতো না, তো আমার হুশ হয়েছে। আচ্ছা চাচা, তাহলে তো বুঝতেন পারছেন। হ্যাঁ, আমি বুঝতাম, বুঝতেন পারছেন। আমি বুঝতাম পারছি। আল্লাহ ভাই মাফ করে দেবো ভাই। না ভাই, একটু মাফ তো করছি আরো আগে, মাফ না করলে তো এরকম হারাম কাজই করতাম আর হারাম টিয়া খুশি খাইতাম। তাহলে এখন ভাত তো নামাজ পড়বো আল্লাহ। হ্যাঁ ভাই, আপনি যে মারছেন কিন্তু ভালোই হয়েছে, মারুনি আজকে ভালো হইতাম পারছি। আচ্ছা আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ। আচ্ছা মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম। আল্লাহ রাখুন, ভালো ফেললো, ভালো ফেললো। 5000 টাকা তো নিছেন, দিলেন না টেয়াডি, কলম তো একটা মাঠ পারি না। গুলিয়ে না পায় না, সমাজও পায় না।